قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন মা قال عبد لا اله الا الله قط مخلصا কোন বান্দা যদি একবার ইখলাসের সাথে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই হাত্তা তুফজিয়া ইলাল আরশ, এই যে আমরা যারা ইখলাসের সাথে পড়লাম, আল্লাহ নবী বলেন আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয় ওই তার লা ইলাহা ইল্লাল্লাহ যেন আরশে পৌঁছে যায়। একবার দিল থেকে বলছেন, বাস আসমানের সব দরজা খোলা হয়ে গেছে আপনার এটা আরশে যাওয়ার জন্য। এই জন্য বারবার বলতেছিলাম যে কাউরে না, পাশের কাউকেও না, সামনে আমাকেও না, আর আমি আপনাদেরকেও না, দিল থেকে একবার আল্লাহকে শোনান। এর মানে আপনি একবার ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া মানে কত বড় কথা যে আসমানের একটানা সব দরজা খুলে দেওয়া হয়। আপনার এই লা ইলাহা ইল্লাল্লাহ এত পাওয়ারফুল হয় যে এটা আল্লাহর আরশে যেন পৌঁছতে পারে। আমার মুখের দিকে তাকান তো, সবাই তাকাইছেন? এবার তাকায় বুঝে শুনে বলবেন, হুজুররা বুঝবে, আলেমরা বুঝবে, ওনারা, কিন্তু আপনারা সাধারণরা বুঝেন কিনা দেখেন। মুখের দিকে তাকান, ঠোঁটের দিকে তাকাবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ঠোঁট লাগছে নি? আবার দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ঠোঁট লাগছে? এবার মনে করেন ওনারা 10 জন গল্প করতেছে, আমি ওনাদের সাথে আছি, হা করে আছি। কি করে আছি? আমি 3 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, কেউ বুঝছেন? আর লা ইলাহা ইল্লাল্লাহ এমন এক জিকির, এটা যদি মানুষের সামনে করতেও থাকেন আস্তে আস্তে, কেউ বুঝবে না, শুধু আল্লাহ বুঝবে। আবু দারদা বলেন প্রত্যেকটা জিনিসের একটা উজ্জ্বলতা আছে। স্টেজের উজ্জ্বলতা বর্তমানে এই বাতিগুলা, মাঠের উজ্জ্বলতা আশেপাশের লাইট গুলার কারণে এই মাঠের উজ্জ্বলতা, আসমানের উজ্জ্বলতার নাম চন্দ্র, নক্ষত্র, সূর্য। আবু দারদা বলেন প্রত্যেকটা জিনিসের একটা উজ্জ্বলতা আছে। ওয়াজালাউল কুলুবি যিকরুল্লাহ, অন্তরের উজ্জ্বলতার নাম হলো আল্লাহর জিকির করা। যত বেশি জিকির করা হয় ওই বান্দার অন্তর তত বেশি উজ্জ্বল আল্লাহ বানায় দেয়, উজ্জ্বল। তাহলে আপনারা বলেন তো অন্তরের উজ্জ্বলতার নাম আল্লাহর জিকির। বলেন অন্তরের উজ্জ্বলতার নাম আল্লাহর জিকির করা। এই আল ওয়াবিল কিতাবের 71 নম্বর পৃষ্ঠা, এই বর্ণনাটা গেল 167, এখন যেটা বলবেন 71। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্য, তিনি বলেন আয-যিকরু লিল কলবি মিসলুল মাই লিস-সামাকি। উনি বলেন মাছের জন্য পানি যেমন অপরিহার্য, অন্তরের জন্য জিকির তেমন অপরিহার্য। ইবনে তাইমিয়া বলেন ফাকাইফা ইয়াকুনু হালুল সামাকি ইযা ফাকাদাল মা। ইবনে তাইমিয়া বলেন দুনিয়ার মানুষ শোনো তোমরা, পানি যদি শুকিয়ে যায় চিন্তা করো মাছের কি অবস্থা হবে। বলেন আপনারা পানি যদি শুকিয়ে যায় মাছ বাঁচবে না মরবে? তাহলে আবার শুনেন, ইবনে তাইমিয়া বলেন মাছের জন্য পানি যেমন জরুরি, পানি না থাকলে মাছের যে অবস্থা হবে, জিকির না থাকলে কলবেরও সেই অবস্থা হবে। তার মানে পানি না থাকলে মাছ যেমন মারা যায়, কলবে যদি জিকির না থাকে ওই কলব মৃত্যুবরণ করে, ওই কলব মুর্দা হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ঈমানদার, প্রকৃত ঈমানদারদের 1 নাম্বার পরিচয়, তাদের সামনে জিকির করা হলে তাদের অন্তর প্রকম্পিত হয়। আল্লাহ আমাদের সকলকে জিকির নিজেরা করা, জিকিরের মজলিসে বসা, জিকিরকারীদের সাথে থাকার তৌফিক দান করেন। জিকির আমরা কেন করব? এর উত্তর হলো আল্লাহর হুকুম, তাই জিকির করব। বলেন তো কার হুকুম? তাই জিকির করব। দলিল সূরা আহজাবের 41 নাম্বার 42 নাম্বার আয়াত। আল্লাহ বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে ঈমানদারগণ, তোমরা বেশি বেশি আল্লাহকে স্মরণ করো, বেশি বেশি আল্লাহর জিকির করো, সকাল সন্ধ্যায় তাসবিহ আদায় করো, তাসবিহ তোমরা পাঠ করো। তাহলে আল্লাহর হুকুম তাই জিকির করা। তিরমিজি শরীফের 3590 নাম্বার হাদিসের বর্ণনা। বর্ণনাটা শোনার আগে একটা আমল করেন আমার সাথে, ইখলাসের সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন তো
মনে হয় নাই দিল থেকে, আমারও হয় নাই, আবার দিল থেকে লা ইলাহা ইল্লাল্লাহ করছেন তো দিল থেকে। আচ্ছা আরেকবার, এবার একদম ফাইনাল দিল থেকে, মানে একদম সত্যি সত্যি আল্লাহ আমি আরিফ বিন হাবিবকে দেখাচ্ছি না, আর আমি আপনাদেরকে দেখাচ্ছি না, মনে মনে নিয়ত করেন আল্লাহ আমি পাশের জনকে দেখাচ্ছি না, সামনের হুজুরদেরকে দেখাইতেছি না, শুধু তোমারই খুশি করার জন্য। তাই প্রত্যেকে এখন কারো চিন্তা বাদ দিয়ে শুধু আল্লাহর ফিকির এনে আল্লাহকে দেখানোর জন্য ভিতর থেকে একবার দিল থেকে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে বলছেন না, দেখেন কি করে, ঠোঁট লাগে লাগে না। তাহলে 10 জন চায়ের স্টলের সামনে বসে গল্প করে, আপনি এইভাবে হা করে থাকবেন, একটা চা এক মুখ নিবেন আবার খাবেন, সবাই মনে হা করে আছে, আসলে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ চলতেছে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 3592 নম্বর হাদিসের বর্ণনা। আগে আমার সাথে 3টা বাক্য বলবেন, এরপরে হাদিসটা বলি, পড়েন আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এবার হাদিসটা শুনেন, তিরমিজি শরীফের 3592 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন বাইনামা নাহনু নুসাল্লি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর সাথে আমরা নামাজ আদায় করতেছিলাম। فقال رجل من القوم الله أكبر كبيرا والحمد لله حمدا كثيرا وسبحان الله بكرة وأصيلا। الله أكبر كبيرا, আল্লাহ বড়, একমাত্র আল্লাহই বড়। والحمد لله حمدا كثيرا, সমস্ত প্রশংসা আল্লাহর, প্রশংসা একমাত্র আল্লাহর। ওয়াসুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যা তাসবিহ পাঠ করি একমাত্র আল্লাহর। এই 3টা বাক্য এক ব্যক্তি বললেন। আগত একদল নবীর কাছে আসছে, তাদের মধ্য থেকে এক ব্যক্তি এই 3টা বাক্য বললেন। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বললেন মানিল কাইলু কাযা ওয়া কাযা, কে এই বাক্যগুলা বলছে? মুসলিম শরীফের বর্ণনা 601 নম্বর হাদিসে আসছে মানিল কাইলু কালিমাতান কাযা ওয়া কাযা। তিরমিজিতে মানিল কাইলু কাযা ওয়া কাযা, মুসলিম শরীফে মানিল কাইলু কালিমাতান কাযা ওয়া কাযা। এই 3টা বাক্য কে বলছে? ফাকালা রাজুলুম মিনাল কওম আনা ইয়া রাসূলুল্লাহ, আগত মানুষদের মধ্যে একজন বলে হুজুর আমি বাক্যগুলা বললাম। আল্লাহ নবী বলেন আজিবতু লাকা, তোমার এই বাক্যগুলা শুনে আমি বড় আশ্চর্যান্বিত হয়ে গেলাম। জানুনি কেন আশ্চর্য হইলাম? তোমার এই 3 বাক্য আরশে পৌঁছার জন্য ফুতিহাত আবওয়াবুস সামা, আল্লাহর আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয়েছে। মনে থাকবে তো 3টা। আবার আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। মনে থাকবে তো ইনশাআল্লাহ। মা বোন যারা রান্না করতেছেন, রান্নার সময় মুখটা বন্ধ রাখেন না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার চালাইতে থাকেন, মুখ চালাইতে থাকেন। আপনি মুখ বন্ধ রাখছেন কেন? মুখ চালান। আপনার ওই রান্না করা খাদ্য আপনার সন্তান খাবে, ইনশাআল্লাহ আল্লাহর ওলি হবে। মুখটা বন্ধ রাখেন কেন? ঝাড়ু দিতেছেন, মুখ চালান। আপনি কাপড় ধুইতেছেন, বাস জবানে আপনি ইস্তেগফার পড়তে থাকেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কাপড় ধোয়ার সময় ইস্তেগফার কেন পড়তে গেলাম? কাপড় ধোয়া কষ্টের কাজ কিনা? আরে কষ্টের কাজ কিনা? আল্লাহ বলেন ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা ইস্তেগফার পাঠ করো। ইস্তেগফার পাঠ করার একটা ফায়দা হলো ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, তোমাদের শক্তি আল্লাহ বাড়ায় দেয়। তাই বললাম কাপড় ধোয়ার সময় ইস্তেগফার বললে আল্লাহ শক্তি বাড়ায় দেয়। আপনার এলাকার এক জায়গায় এসে নামছেন বাজার থেকে, পকেটে হাত দিয়ে দেখেন অটো ভাড়াটা নাই, হইতে পারে এরকম টাকা হয়তো চিন্তায় হয়ে গেছে, এখনো 2 মাইল রাস্তা বাকি।
চিন্তা করলেন কি করা যায়, মোবাইলটাও ছিনতাইকারী নিয়ে গেছে, কাউরে ফোন করবেন এমন উপায় নেই, মানে হাঁটা ছাড়া গতি নেই আপনার। বাস এক জায়গায় আসতে দাঁড়ান, দাঁড়ায়া আল্লাহর কাছে নিয়ত করেন, আল্লাহ কোরআনে পড়ছি ইস্তেগফার করলে নাকি শক্তি বাড়ায় দেন, আমি 50 বার 100 বার ইস্তেগফার কইরা নিই। আস্তে আস্তে 50 বার 100 বার ইস্তেগফার কইরা এবার রওনা করেন, ইনশাআল্লাহ হাঁটায় আল্লাহ আপনার শক্তি বাড়ায় দেন। ভাই জিকির গুলা করবো তো ইনশাআল্লাহ। তাহলে জিকির কেন করব? আল্লাহর হুকুম আর এই ফজিলত গুলার কারণে। জিকিরের কি ফায়দা? সূরা রাদ 28 নম্বর আয়াত আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, যারা ঈমান এনেছে এবং যাদের অন্তরগুলা আল্লাহর জিকিরের মাধ্যমে প্রশান্ত হয়। আল্লাহ বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, শোনো তোমরা, অন্তর যদি অশান্ত থাকে ওই অশান্ত অন্তর প্রশান্ত হবে আল্লাহর জিকিরের মাধ্যমে। মনটা ভালো না, ঘরে বিবির সাথে ঝগড়া হয়েছে, সন্তান অনেক উল্টা পাল্টা করতেছে, মেজাজটা খারাপ, কি করবেন? আল্লাহ কয় অশান্ত হৃদয় প্রশান্ত বানাইবা কিভাবে? কয়েকবার আমি আল্লাহর জিকির করে নাও, আমি আল্লাহর জিকিরের কারণে তোমার অন্তর প্রশান্ত হয়ে যাবে। তাহলে অশান্ত হৃদয় প্রশান্ত হওয়ার উপায় আল্লাহর জিকির করা। এখন কথা হলো, হুজুর প্রশান্ত হৃদয়ের কি লাভ? প্রথম হলো জিকিরের লাভ, হৃদয় প্রশান্ত হয়। আর প্রশান্ত হৃদয়ের কি লাভ? সূরা ফজর 27 থেকে 30 নম্বর আয়াত দেখেন কি লাভ। আল্লাহ বলেন, ইয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত হৃদয়, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, মৃত্যুবরণ করার সময় ফেরেশতা আপনাকে বলবে, জিকিরের মাধ্যমে তোমার হৃদয়টা প্রশান্ত হয়ে গিয়েছে, মরণের সময় আপনাকে ফেরেশতা ডাক দিয়ে বলবে, হে প্রশান্ত হৃদয়ের অধিকারী, চলো তোমার রবের দিকে, রাদিয়াতান সন্তুষ্ট চিত্তে, মারদিয়া সন্তোষ ভাজন হয়ে, তুমিও আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট, এমন অবস্থায় চলো কোথায়? ফাদখুলি ফি ইবাদি, আল্লাহ বলে চলো আমার বান্দাদের দিকে, চলো আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। মাবুদ আপনার বান্দাদের অন্তর্ভুক্ত হইলে কি লাভ? আল্লাহ বলে ওয়াদখুলি জান্নাতি, আমার ওই বান্দাদের সাথে আমার জান্নাতের মেহমান হয়ে যাও। তাহলে জিকিরে অশান্ত হৃদয় প্রশান্ত হয়, আর প্রশান্ত হৃদয়কে স্বাগত জানাইতে জানাইতে আল্লাহ জান্নাতের দিকে নিয়ে যাওয়া। মনে থাকবেন ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার আলোচনা শুনলাম জিকিরের ফজিলত। 2 নাম্বার যে জিকির কেন করব আমরা? আল্লাহর হুকুম। 3 নাম্বার জিকিরের কি লাভ? দিল প্রশান্ত হয়। প্রশান্ত দিল হইলে কি লাভ? মরণের সময় স্বাগত জানাইতে জানাইতে ওই প্রশান্ত হৃদয়কে জান্নাতের দিকে নিয়ে যাওয়া। তাহলে এই ব্যাপারে একটা হাদিস শোনাবনি আপনাদেরকে। আচ্ছা, কিতাবের নাম আদ-দুররুল মানসুর, এই কিতাবের 8 নম্বর খণ্ড 513 নম্বর পৃষ্ঠা। বর্ণনাকারীর নাম সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা। তিনি কি বলে দেখেন, عن سعيد بن جبير رضي الله تعالى عنه قال قرأت عند النبي صلى الله عليه وسلم, আমি আল্লাহ নবীর কাছে, আল্লাহ নবীর সামনে কোরআনের সূরা ফজরের 27 থেকে 30 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করলাম। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই আয়াতগুলো আল্লাহ নবীর সামনে তেলাওয়াত করলাম। আল্লাহ নবীর পাশে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন এই আয়াতগুলা যখন শুনলেন, আয়াতের বিষয়বস্তু যখন বুঝতে পারলেন, আবু বকর সিদ্দিক বললেন, ইন্না হাযা হাসান, বড় চমৎকার আয়াত, আয়াতের কথাগুলো বড় চমৎকার। নবীজি আবু বকর সিদ্দিকের দিকে তাকিয়ে বলে, আবু বকর, ইন্নাল মালাকা সায়াকুলু লাকা ইনদাল মাউত, ফেরেশতা তোমার মরণের সময় এই আয়াতগুলা বলতে বলতে আমার আশা তোমাকে এইভাবেই স্বাগত জানাইতে জানাইতে ফেরেশতারা দুনিয়া থেকে নিয়ে যাবে। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। ভাই জিকির করবো তো ইনশাআল্লাহ। সময়গুলা নষ্ট করে দেন। ঢাকা যাইতেছেন, বাসে বসে রয়েছেন, 2.5 ঘন্টা জ্যামে ঘুরে রয়েছেন, সময়গুলা নষ্ট করেন না, সময়গুলা কাজে লাগায়েন। সময় যে যত কাজে লাগাবে সে দুনিয়াতে দামি হয়ে যাবে, আখিরাতেও দামি হবে।
ছাত্র যারা আছেন আপনারা তো সময় নষ্ট কিভাবে করেন তো মাথায় ধরে না আমার। ছাত্রদের তো সময় নষ্ট করার চিন্তাও আসা যায় না মাথায়। হ্যাঁ, সময় নষ্ট করেন। এই জন্য মধ্যম মানের ছাত্র হওয়াই ভালো। আমি মধ্যম মানের চেয়ে আরো কম ছিলাম। মধ্যম মানের চেয়ে কম হইলে কি হয়, তখন পড়ালেখা করতে হয়, নাহলে উপায় নেই, গতি নেই। সিরিয়াল যেমন 72 বা 73। মধ্যম মানের কম হইলে পড়ালেখা করা ছাড়া উপায় নেই। যারা মেধাবী তাদের কাজ কি, তারা সময় কাজে লাগা আরো নিজেদেরকে আগায় দিবে। যারা মধ্যম মেধাবী অথবা এর চেয়ে কম, তারা মেহনতের মাধ্যমে এগিয়ে যাবে। মনে রাখবেন একটা কথা, মেধার বিকল্প হলো চেষ্টা, চেষ্টার কোনো বিকল্প নাই। মেধার বিকল্প মেহনত, মেহনতের কোনো বিকল্প নাই। যাদের মেধা মোটামুটি মানের, চেষ্টা করে যান, এমন সফলতা আল্লাহ দান করবে চিন্তাও করতে পারবে না ইনশাআল্লাহ। তো বলতেছিলাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথা বলবে মরণের সময়। একটা কিতাব আছে নাম সিয়ারু আলামিন নুবালা। এই কিতাবের 3 নম্বর খণ্ড 358 নম্বর পৃষ্ঠা, মন দিয়ে শোনেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবীজির চাচাতো ভাই, উনি মারা গেছে তায়েফে। কোথায় মারা গেছে? তায়েফে। লাম্মা মাতা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বিতাইফ। নবীজির চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন তায়েফে মারা গেলেন, তায়েফে মারা যাওয়ার পর জনগণ বলে, হঠাৎ জনগণ তাকায় দেখে একটা পাখি আসছে, এমন পাখি জীবনেও তারা দুনিয়াতে আর কখনো দেখে নাই। একটা পাখি আসছে, আসার পর নাশুন বলা হয়, লাশ যে খাটের মধ্যে রাখে এটাকে বলা হয় নাশুন। লাশের খাটিয়া, ওই খাটিয়ার মধ্যে ওই পাখিটা প্রবেশ করছে। করার পর জনগণ আব্দুল্লাহ ইবনে আব্বাসকে যখন কবর দেওয়ার পর মাটি দিয়ে দেয়, লাম ইউরা খারিজাম মিনহু, ওই পাখিটাকে আর বের হতে দেখা যায় নাই। পাখি যে ঢুকছে আর বের হয় না, সবাই অপেক্ষা আছে কি এটা বের হয় না। জনগণ বলেন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আমরা যখন কবর দিলাম, কবর দেওয়ার পর হঠাৎ কে যেন তেলাওয়াত করতেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত হৃদয়ের অধিকারী, জিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আমরা চারদিকে আওয়াজ শুনি, লাম ইউরা মান তালা হাদিহিল আয়া, তেলাওয়াতকারীকে দেখতে পাই না, কে যেন তেলাওয়াত করতেছে। তার মানে নবীর চাচাতো ভাই, নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে আব্বাসকে স্বাগত জানাইতে জানাইতে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আমি আপনি এমন হয়ে যাই, আল্লাহ কবুল করেন। গুনাহ করেন না, ঠিক আছে না? ইনশাআল্লাহ গুনাহ করেন না, গুনাহ করেন না, আল্লাহর রাস্তায় গুনাহ করেন না। মোবাইল থেকে যত বেশি দূরে থাকবেন তত গুনাহ কম হবে। স্মার্টফোন চালায় না, জীবনটাই নষ্ট করে দিচ্ছে।